নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাজারে খুব কাঁঠাল পাওয়া যাচ্ছে, আবার অনেকের বাড়িতেও কাঁঠাল রয়েছে। তা কাঁঠালের সিজনে কাঁঠালের মালপোয়া খাবো না তাই কখনো হয়? আজকে আমি বানাবো কাঁঠালের মালপোয়া। একটা কাঁঠাল থেকে আমি এভাবে কোয়াগুলো বের করে নিয়েছি, আবার তারও ভেতরে যে বীজটা আছে সেটাকে বের করে নিচ্ছি। আবার এর ভিতরে কিছু আঁশের মতো অংশ আছে, সেটাকেও বের করে নিতে হবে। মায়েদের মুখে শুনেছি যে এইগুলো তো ভেতরে থাকলে এগুলো খেলে পেটের ব্যথা হয়। আবার অনেকে বলেন যে কাঁঠাল খেয়ে নাকি চুন খেতে হয়, কাঁঠাল খেয়ে জল খেলে নাকি পেট ব্যথা করে। কতটা কি সত্য সেসব কিছু জানি না। চলুন আমরা শুরু করি কাঁঠালের মালপোয়া। তা কাঁঠালগুলো আমি সব পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই রেসিপিটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি সব কাঁঠালের বীজগুলো বের করে নিয়েছি। এরপর এর থেকে আমি রসটা বের করব। তার জন্য আমি হাতে করে কিছুটা চটকে নিচ্ছি। এরপর একটা ছোট কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে আমি কাঁঠালের নরম অংশগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে চেপে চেপে আমি কাঁঠালের মাড়িটা বের করে নেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে কিংবা ওই যে ছাঁদার ঝুড়িগুলো আছে তার সাহায্যেও এভাবে রসটা বের করে নিতে পারেন। আবার অনেকে কি করে মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করে নেয়, তাতে কি হয় ওই যে কাঁঠালের যে ছিবড়াগুলো থাকে সেগুলো খাওয়া হয়। আমি ওই ছিবড়াগুলো নেব না বলে একটা নরম সুতির কাপড় দিয়ে আমি ছেঁকে আমি দেখুন সুন্দর রস বের করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড় দিয়ে দিলাম একটু। কতটা মিষ্টি হয় কাঁঠালটা। আর এখানে দেখুন আমি চাল বেটে রেখেছিলাম, আগের দিনে চাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে মালপোয়া বানাবো বলে আমি আতপ চালকে বেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা থেকে যা বাটা হয়েছে সেটাই নিয়ে নিচ্ছি। আর এটা গোবিন্দভোগ চালেরই আতপ চাল নিয়েছি, যে কোনো আতপ চাল নিলেই হবে, তবে একটু সুন্দর গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। তাই গোবিন্দভোগ চালের বাটাটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তার সাথে আমি 1 কাপ মাপের আটা আর সুজি নেব, তার জন্য 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ সুজি নিয়ে নিলাম। আর সুজি দিলে খেতেও ভালো হবে, আর একটু দানা দানার মতন লাগবে, আর আটাটা একটু বাইন্ডিংয়ের কাজে লাগবে, আর ফুলবে ভালো লুচির মতন, কত সুন্দর দেখবেন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপর এটাকে আমি 2 মিনিট রেস্টে রেখে দেবো। একটু সকালের দিকে বানাচ্ছি, তাড়াহুড়ো আছে, আর একটুক্ষণ রাখলে 5 মিনিট রাখলে ভালো হতো। আমি 2 মিনিট রেখে নিয়েছি, তারপর ওতে নুন দিয়ে দিলাম। তখন নুন দিয়ে নিয়ে এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা দিলে কি হয়, ওই যেটা চিমড়ে যায় আর কি, সেই চিমড়টা হবে না, নরম নরম হবে, কি সুন্দর খেতে ভালো লাগবে। আর না হলে চিমড়ে যাবে, একদম টেনে ছেঁড়া যাবে না, দাঁতে চিবানো যাবে না। দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা ঠিক এই রকম হবে, দেখুন একটু চাপ চাপ হবে। চলুন এরপরে আমি কড়াইতে বাদাম তেল দিয়েছি, বাদাম তেল বা রাইস অয়েল তেল, সর্ষের তেল নয় কিন্তু, দিয়ে আর এটাকে আমি এবার ছেঁকে নেব। দেখবেন কত সুন্দর হবে, একদম লুচির মতন ফুলবে। আর এই যে একটু নুন দিয়ে দিলাম যাতে ব্যাটারটা দিলে কড়াইয়ের তলায় না চিটে যায়, তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে আর কড়ার তলায় লেগে যাবে না। আর এই নুনটা যে খুব বেশি নুন লাগবে তাও না, এই নুনটা থাকবেই, তেলের সাথে গুলা হবে না। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি, আর কেমন লুচির মতন ফুলে উঠবে দেখুন।
মালপোয়াগুলো, আর খেতে কিন্তু দারুণ হবে। এগুলো মালপোয়া বলে, আবার গুড়, আমরা তো আমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এগুলো আমরা গুড় পিঠেও বলি, মানে কাঁঠালের গুড় পিঠে, কাঁঠাল দিয়ে গুড় দিয়ে চাল গুঁড়ি দিয়ে এরকম সুন্দর পিঠে, দেখুন দারুণ সুন্দর হয় এই সময়। আর পিঠে তো বাঙালির সবসময় প্রিয়। আর বন্ধুরা, আপনারা কে কে পিঠে পছন্দ করেন কমেন্টেই জানাবেন। আর দেখুন কি সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। এ থেকে বেশি ভাজবো না, তাহলে তিতো তিতো লাগবে। যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে, এভাবে আমি সবগুলো ভেজে নেব। এখানে আমি 1 বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে এখানে একটা চটচটে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি, দিয়ে এই মালপোয়াগুলো ডুবিয়ে দেব। তাহলেই দেখবেন দারুণ টেস্ট হবে। অনেকে আবার এমনি মানে গুড়ের পরিমাণটা বেশি দিয়ে তারপর বানায়, তো আমি আজকে এইভাবেই বানাচ্ছি। সেইভাবেও বানানো যায়। আর এই যে গুড়ের রসে দিয়ে আমি একটু ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। ভিজিয়ে রাখার দরকার নেই। এই যে তুলের মধ্যে ওপরে চিনির একটা আস্তরণ তৈরি হয়ে গেল, এতে কি হয়, ফ্রিজের বাইরেও 1 দিন থেকে 2 দিন রয়ে যাবে। আর এগুলো খেতেও ভালো লাগবে। প্রথমে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর ভেতরে আমি গুড় দিয়েছি, খুবই সামান্য দিয়েছি, তাতে ভেতরটা মিষ্টি লাগবে। আর তারপরে কাঁঠালটা তো মিষ্টি আছে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।